যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অবশেষে শেষকৃত্য ও দাফনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে ইরান। দীর্ঘ ৩ মাস পার হলেও দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির শেষ বিদায়ে কেন এত সময় নিল তেহরান? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। টানা ৩৭ বছর ইরানের শীর্ষ পদে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর তার শেষকৃত্য নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। জুনের মাঝামাঝি সময়ে এই প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। বিবিসি সূত্রে জানা যায়, তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাওয়াকুলিজাদে নিশ্চিত করেছেন যে খামেনির শেষকৃত্য উপলক্ষে টানা ৩ দিনের এক বিশাল পিপলস প্যারেড বা শোক মিছিলের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে মূল অনুষ্ঠানটি ইরানের রাজধানী তেহরানে অন্তত ২৪ ঘণ্টা ধরে চলবে। ঐতিহাসিক এই বিদায় অনুষ্ঠানে রাজধানী তেহরানে ১.৫ থেকে ২ কোটিরও বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তেহরানের পাশাপাশি ইরানের পবিত্র শহর কোম এবং মাশহাদ অঞ্চলেও জানাজা অনুষ্ঠানের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের ইচ্ছা ও সুপারিশ অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজার বা পবিত্র রওজা শরীফে দাফন করা হবে। তেহরানের উপমেয়র জানিয়েছেন, এই দাফন প্রক্রিয়ায় অংশ নিতে পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ এবং কাশ্মীর সহ গোটা পূর্ব ইসলামী বিশ্বের শীর্ষ কর্মকর্তা ও লাখ লাখ শোকার্ত মানুষ মাশহাদে উপস্থিত হবেন। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন যৌথ বিমান হামলায় নিজের কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ খামেনি। তার মৃত্যুর পর ইরানে ৪০ দিনের জাতীয় শোক এবং ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ৪ মাস থেকে ৩ দিনব্যাপী বিদায় অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হলেও মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় সেই আয়োজন স্থগিত করতে বাধ্য হয় দেশটির ইসলামী প্রচার সমন্বয় পরিষদ। দীর্ঘদিন বিষয়টি নিয়ে তেহরান নীরব থাকার পর এবং আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবশেষে এই শেষকৃত্যের নতুন সূচি প্রকাশ করা হলো। ইরানি প্রশাসনের মতে, খামেনির এই জানাজা হবে আধুনিক ইতিহাসের অন্যতম একটি বৃহত্তম বৈশ্বিক সমাগম, যা ইসলামী বিশ্বের ইতিহাসে নজির হয়ে থাকবে। ইতিমধ্যে প্রতিবেশী ইরাক সহ বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ এই শোকযাত্রায় অংশ নিতে নিজেদের নিবন্ধন ও প্রস্তুতি শুরু করেছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।